ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে দেয়া আসা পানির তোরে ফেনী যখন সমুদ্রে পরিণত হয়েছিল, তখন তিনি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বাঁধ নির্মাণের বিষয়টি এখনো বাংলাদেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং 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 জামায়াত ক্ষমতায় গেলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি একজন রিপোর্টার হিসেবে, উপজেলা প্রতিনিধি হিসেবে আপনার উচ্চারণ বেশ ভালো। আপনার এটা দিয়ে একটা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বা জেলা প্রতিনিধি চালাতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমাদের সাথে প্রমিত উচ্চারণ শিখতে চান, নিউজ প্রেজেন্টার হতে চান, বা আপনি স্কিলটা রপ্ত করতে চান, তাহলে আপনাকে কিছু কিছু উচ্চারণ ভুল আছে, সেগুলো ঠিক করতে হবে। যেমন আপনি ঘোষণাকে বলেছেন ঘোষণা, তারপরে আপনি সমাধানকে বলেছেন সমাধান, মানে ধটা হারিয়ে গেছিল। সমাধান মানে একটু খুব দ্রুত বলার কারণে ধটা হারিয়ে গেছে। তারপরে ধে আসা পানির তোড়েকে বলছেন দে আসা, মানে ধে আসা, ধয়ের উচ্চারণটা ভালো পাইনি। এবং এমন ভাবে পড়ছিলেন মনে হচ্ছে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, এটা কোনো খবর নয়। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ, মানে আমি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, এরকম হয়েছিল। টোনটা নিউজে ছিল না। নিউজি টোনটা হবে এমন যে আমরা একটু পজ দিব, একটু বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি লাইনটা পড়ে আপনাকে শোনাচ্ছি, যদিও আজান দিচ্ছে, সময় সংক্ষিপ্ততার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং আপনার কাছে আমি একটা লাইন পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। ঠিক আছে, একটু আমরা বুঝিয়ে পড়বো এবং পজিংটা করবো, পজিং সিস্টেমটা থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট।